إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়াকে যখন থেকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ রব্বুল আলামিন 12টি মাসকেও সৃষ্টি করেছেন। আবার সেই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সম্মানিত মাস বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 12টি মাসের মধ্যে মুহররম মাস একটি মাস। কিছু হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, আল মুহররমু হুয়া শাহরুল্লাহ। মুহররম মাস এটা আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল যে 12টি মাস আছে, সব মাস তো আল্লাহর মাস, কিন্তু স্পেশাল মুহররমকে কেন আল্লাহর মাস বলেছে? আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহররম মাসকে আল্লাহর মাস বলার অনেকগুলো কারণ তিনি বলেছেন। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, মুহররম মাসের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে খুলুসিয়াতের সাথে অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকি দিয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে তওবা করলে সাথে সাথে তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যখন রাতের বেলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু কাকুতি করবে, মিনতি করবে, কোনো কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে সেটা দিয়ে দেবেন। এজন্য বিশ্বনবী এই মাসকে আল্লাহর মাস বলেছেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাস আল্লাহর মাস। এই মাসে যা চাই বান্দা সেটাই দেন কে? যতই গুনাহ করুন না কেন, মাপ চাইলে গুনাহ মাফ করে দেন কে? এই মাসকে আল্লাহর মাস বলার এবং এই মাসকে সম্মানিত মাস বলার আর অনেকগুলো কারণ আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন দয়া করে, মায়া করে এই দুনিয়াকে সৃষ্টি করেছিলেন, তখন সেই মাসটি ছিল মুহররম মাস। সেই মাসটি কোন মাস? দুনিয়া সৃষ্টি করেছেন, হুয়া আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া। দুনিয়া সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। আবার দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। মুহররম মাসের সাথে কার সম্পর্ক বেশি? আল্লাহর সম্পর্ক বেশি। কারণ এই মুহররম মাসে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছে। আমরা জমিনের মধ্যে ফসল ফেলানোর জন্য আমাদের যে বৃষ্টি দরকার, এখন বৃষ্টি হচ্ছে না। এই ফসল ফেলানোর জন্য, জমিকে আবাদ করার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি কি? পানি। সেই পানি আল্লাহ আকাশ থেকে যেটা দেন সেটাকে বলি আমরা বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা আল্লাহর ইবাদত না করে আল্লাহর সাথে কিভাবে তোমরা কুফরি করো? الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সত্তা, যে সত্তা তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন, ওয়াসসামা বিনাআ, আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আবার আসমান থেকে রব্বে কারীম বান্দাদের সুবিধার জন্য বৃষ্টি নাজিল করেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আবার এই বৃষ্টির পানি থেকে রব্বুল আলামিন তোমাদের জন্য ফসল উৎপন্ন করে দেন। আমাদের জন্য ফসল উৎপন্ন একজন করে দেন, জুড়ে বলুন তিনি কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওয়া আউয়ালু মাতারিন নাযালা ফীহি মিনাস সামাই, আর পৃথিবীকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেছিলেন। এটাও মুহররম মাসের তারিখে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি করার পরে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করেছিলেন এই মুহররম মাসে। সেজন্য মুহররম মাস আল্লাহর কাছে কি? সম্মানিত, আল্লাহর কাছে দামি। এজন্য রাসূল বলেছেন, আল মুহররমু হুয়া শাহরুল্লাহ, মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। সম্মানিত হাজিরিন, এরপর হাদিস শরীফে আরো এসেছে, ওয়া আউয়ালু রাহমাতিন নাযালাত মিনাস সামাই ইয়াউমা আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পরে আসমান থেকে সর্বপ্রথম জমিনের মধ্যে যেদিন রহমত নাজিল করেছিলেন, সেটাও মুহররম মাসের 10 তারিখে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু রাহমাতিন নাযালাত মিনাস সামাই, আসমান থেকে জমিনে আল্লাহ রহমত ঢেলে দিয়েছিলেন, সেটাও মুহররম মাসে। কোন তারিখে? 10 তারিখ। এই আরবিতে 10কে বলা হয় আশর, আর মুহররম মাসের 10 তারিখকে শরীয়তের পরিভাষায় বলা হয় আশুরা, অর্থাৎ মুহররমের 10ম দিন। এই মুহররম মাসের 10ম দিনকে আল্লাহ স্পেশাল আরো সম্মানিত করেছে। প্রথমত পুরো মাসকে আল্লাহ সম্মানিত করেছে, আবার এই পুরো মাসের মধ্যে যে 10 মুহররম আছে, এটাকে স্পেশাল সম্মান দিয়েছে। এবং কিছু ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ঘটিয়েছিলেন, যার কারণে ইসলামের ইতিহাসে, কোরআন এবং হাদিসে মুহররম মাসের আশুরার ফজিলত অনেক অনেক বেশি। সম্মানিত হাজিরিন, কি জন্য এই আশুরাকে আল্লাহ সম্মানিত করেছেন? অনেকগুলো কারণ আছে। দু একটি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আশুরাকে সম্মানিত করার অনেকগুলো কারণ
কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো فعليك بمثل يوم عاشوراء فإنه يوم فضيل فيه تاب الله على آدم بعد الطرد والبكاء والعويل। আপনারা হযরত আদম আলাইহিস সালামের নাম শুনেছেন? আপনারা বাবা আদমের নাম শুনছেন? শুনেছেন। এই বাবা আদম আমাদের সবার আদি পিতা। পৃথিবীতে যত মানুষ আছে, সেই মুসলিম হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই এই আদম এবং হাওয়া থেকে এসেছে। আপনারা নিশ্চয় এটাও শুনেছেন যে আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। এবং আল্লাহ একটি ঘোষণা দিয়েছিলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। তার উচ্চতা ছিল 60 হাত। কয় হাত? তুলুহু 60 জিরাআন। বুখারীর হাদিসে এসেছে হযরত আদমের উচ্চতা ছিল 60 হাত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানানোর পরে তার জন্য জান্নাতের ভিতরে স্ত্রীকে বানালেন, আর দুজনকে ডেকে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। ও আদম এবং হাওয়া, তোমাদেরকে আমি হুকুম দিচ্ছি, এই জান্নাতের ভিতরে তোমাদের যা মন চায় তোমরা তা খাবে, যা করতে মন চায় তোমরা তা করতে পারবে, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ওই যেখানে একটি গাছ দেখতে পাচ্ছ ওই গাছের নিকট তোমরা যেতে পারবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আর যদি তোমরা ওই গাছের নিকটে যাও তোমরা আর আমার বান্দা হতে পারবে না, তখন তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। জান্নাতে বসবাস করো, যা ইচ্ছে তা খাও, যা করতে মন চায় তাই করো, কিন্তু সাবধান, ওই যে একটি গাছ দেখতে পাচ্ছ ওই গাছের নিকট যাওয়া যাবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। শয়তানের কুমন্ত্রণায়, কার কুমন্ত্রণায়? ইবলিস শয়তানের কুমন্ত্রণায় পড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গেলেন। কোন গাছের কাছে? যেখানে যেতে আল্লাহ নিষেধ করেছিলেন সেই গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার পরে জান্নাতের যে পোশাক ছিল তাদের শরীরে, সেই পোশাকগুলো ঠাস ঠাস করে জমিনের এই জান্নাতের মধ্যে পড়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াত থেকে, এই ইতিহাস থেকে আমরা এটাই জানতে পারি যে মানব জাতির সর্বপ্রথম কাপড় খুলেছিল এই শয়তান ইবলিস। মানুষের কাপড় খুলে ফেলেছে। আমরা এখন কাপড় খুলে ফেলা এটা আমরা ফ্যাশন মনে করছি। কেউ যদি হাফ প্যান্ট পরে, বাহ, ভেরি গুড, কত সুন্দর আধুনিক ছেলে, আমরা বলি না? মহিলা যদি, কিছু মনে করবেন না, কোনো মহিলা যদি বোরকা পরে আমরা তাকে খারাপ চোখে দেখি, যে
প্রাচীন যুগের মেয়ে, আধুনিকতা বলে কিছু বুঝে না। এই যুগে এসেও বোরকা পড়তে হয়, নেকাব পড়তে হয়। ওটা তো আমাদের দাদা দাদি নানা নারীরা পড়তো ওইটা। এই 2026 সালেও এসে কেন এই বোরকা পড়তে হবে? এরকম কিছু মেন্টালিটির মানুষ আছে না? আবার কিছু শিক্ষিত কুলাঙ্গার মেয়েদের বোরকা দেখলে, হিজাব দেখলে তাদের গায়ে চুলকানি হয়। কথা বলে না? আমরা কিছুদিন আগে সংসদের মধ্যে দেখেছেন। সরি টু সে, আমি এটা বলার জন্য দুঃখিত, একজন মুরব্বী মানুষ, মুখে দাড়ি, দেখলে মনে হয় ফেরেশতা আসমান থেকে পালিয়ে এসেছে। সেই ব্যক্তি একজন সংসদ সদস্য মহিলার মুখের মধ্যে হিজাব দেখার কারণে রাগান্বিত হয়ে সেই ব্যক্তি পর্দাকে কটাক্ষ করেছে। নাউজুবিল্লাহ। আমরা ধিক্কার জানাই। মুসলমান নামদারি, এটা শয়তান, এটা শয়তানের উত্তরসূরি। এটা সর্বপ্রথম ইবলিস তো হযরত আদম এবং হাওয়ার কাপড় খুলেছিল জান্নাতে। এরও এই যুগের মহিলাদেরকে এসে উলঙ্গ করে জাতির সামনে প্রকাশ করতে চায়। মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত ফোঁটা থাকতে এটা কি কোনোদিন মেনে নেওয়া যায়? মুসলমান বলেন না, মেনে নেওয়া যায়? আমরা আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের সম্মান রক্ষা করতে চাই, ঠিক কিনা বলেন না? এটা কোরআনের হুকুম, এটা আল্লাহর হুকুম, রসুলের হুকুম। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা বলছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহর হুকুম সামান্য অমান্য হওয়ার কারণে জান্নাত থেকে তারা পৃথিবীতে চলে আসতে হলো। আল্লাহ বললেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, জান্নাত থেকে নেমে পড়ো। আমি আল্লাহ বলেছিলাম তোমাদেরকে সেই গাছের নিকট না যাওয়ার জন্য, আর আমার হুকুম ভুলে গিয়ে তোমরা সেই গাছের নিকট যেহেতু গিয়েছো, এই জান্নাতে তোমাদের স্থান হবে না, তোমাদের স্থান হবে দুনিয়ায়। কোথায় চলে আসতে হয়েছে? দুনিয়াতে চলে আসতে হয়েছে। অনেক দিন পৃথিবীতে কান্নাকাটি করতেছে। একজনকে ভারতে ফেলে দেওয়া হয়েছে। যে আমরা কাশ্মীর দেখতে পাচ্ছি এখন ভারতে, এই মুহাদ্দিসিনে কেরাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তার মুসনাদে হাদিসটি এনেছে। আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গার মধ্যে ফেলে দিয়েছিলেন আসমান থেকে, সেটা হচ্ছে আজকের এই কাশ্মীর। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস নিয়ে অনেক মুহাদ্দিস রিসার্চ করেছেন যে কাশ্মীরে এত সুন্দর ফল ফ্রুট কেন হয়। এই কাশ্মীরকে দুনিয়ার জান্নাত বলা হয়, ঠিক কিনা? এটা কেন? কারণ জান্নাত থেকে যেই ফেরেশতারা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসেছিল, সেই জান্নাতি পরিবেশ এই জমিনে লাগার কারণে আল্লাহ এই জমিনকে এত বরকতময় করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেক জায়গায় ফেলেছেন। দীর্ঘদিন তারা কান্না করতেছেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাদেরকে হুকুম দিয়েছিলেন গাছের নিকট না যাওয়ার জন্য, আমাদের ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে একটি বাক্য শিখলেন। সেই বাক্যটি আদমকে এবং হাওয়াকে আল্লাহ শিখিয়েছেন এবং বলেছেন, হে আদম এবং হাওয়া, অনেক দিন তো পৃথিবীতে কান্না করেছো, আমি একটি কালিমা বাক্য তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই বাক্য দিয়ে যখন দোয়া করবে, আল্লাহ সাথে সাথে তোমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই দোয়া কি আমরা সকলেই জানি। রব্বানা যালামনা, বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আদম এবং হাওয়া, তোমরা বলো, আল্লাহ আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, কে ক্ষমা করবে? পৃথিবীতে আর কোনো ক্ষমাকারী নাই। আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ভুল বুঝতে পেরেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। এই বলে যখন আল্লাহর কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তাদেরকে মাফ করে দিয়েছিলেন, সেটিও মুহররম মাসের 10 তারিখ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের ফজিলত এজন্য অনেক বেশি, আর অনেক আছে, এগুলো আমি দাফে দাফে পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই মুহররম মাসকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে বর্তমান যে পারস্য ইরান আছে, এই ইরানের মধ্যে কিছু নতুন জিনিস তারা আবিষ্কার করেছে। আমাদের বাংলাদেশের মধ্যে একটা দল আপনারা চিনেন, আগে কম ছিল, দিন দিন বাড়তেছে, শিয়া। চিনেন? নাম শুনছেন কোনো দিন? 10ই মুহররমে দেখবেন ইয়া আলী, ইয়া বাবা, ইয়া হুসাইন, এরকম শব্দ করে নিজের শরীরে নিজে আঘাত করতেছে, ছুরি মারতেছে। ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আর কি জানি শব্দ এরা বলে, ইয়া হাসান, ইয়া হুসাইন, ইয়া আলী। এবং সেই দিন, সেই মুহররম মাসের 10 তারিখে এই শিয়ারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটি ছাগল তারা ক্রয় করে। এই ছাগলটি ক্রয় করার পরে মারতে মারতে এই ছাগলকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শিয়াদের অনেক রাগ। এটার কিছু কারণ আছে, এখন সেগুলো বলার সময় নেই। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো খুলাফায়ে রাশেদাদেরকে, 4 খলিফাদেরকে তারা জাহান্নামী মনে করে। কারা? শিয়ারা। এই শিয়ারা বাংলাদেশের মধ্যে যখন 10ই মুহররম আসে, কাল্পনিক একটি ইমাম হোসেনের মাজার তৈরি করে, সেই মাজারকে কাঁধে নিয়ে তারা ঘোরাফেরা করে এবং তাজিয়া মিছিল করে, ইয়া আলী, ইয়া হোসেন, শরীরের মধ্যে আঘাত করে, সিজদা করে। এবং তাদের কিছু অনুসারী চট্টগ্রামের মধ্যে দেখা যায়, তারা তাদের বাবার মাজারকে সাজিয়ে সেখানে উল্লাস করতে থাকে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মধ্যে শহীদ হয়েছিল, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। এটা কার পক্ষ থেকে নির্ধারিত?
আল্লাহর পক্ষ থেকে। এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আলীকে তো শহীদ করা হয়েছিল, কিন্তু হযরত আলীর ব্যাপার তো তারা এত মাতাম করে না, তাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে বোঝা যায় এই ঘটনার পিছনে বিশাল একটি রহস্য লুকিয়ে আছে। সময় তো হাজরিন, এজন্য আসুন এই সমস্ত অপসংস্কৃতিকে আমরা না বলি। 10ই মুহররমের কিছু আমল আছে, তার মধ্যে একটি আমল হলো এই 10 তারিখের দিন এবং পরের দিন দুটি রোজা রাখা। কয়টি রোজা রাখা? সবাই বলেন না, কয়টি রোজা রাখা? দুটি রোজা রাখা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হিজরত করে মদিনায় গিয়েছিলেন। কিছু ইহুদিদের সাথে তিনি আলাপ করতেছেন। ইহুদিরা বলতেছে, হে মুহাম্মদ, আমরা রোজা রেখেছি। আল্লাহর নবী বললেন, কিসের রোজা? তখন ইহুদিরা বলল যে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাদের নবী? ইহুদিদের নবী। এরা বলতেছে যে ফিরআউন মূসাকে তাড়া করছিল পিছন থেকে, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শক্তি নিয়ে যে বিশাল সাগর পাড়ি দিচ্ছিল, এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আশুরার দিনে আল্লাহ ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন, আর ফিরআউন বাহিনীকে নদীতে ডুবিয়ে মারেছিলেন। আজকের এই দিনে সেটার শুকরিয়া স্বরূপ আমরা আজকের দিনে রোজা রেখেছি। তখন আল্লাহর নবী বললেন, কি বলো তোমরা? তোমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তো আমার ভাই, আমি তার ভাই হয়ে ভাইয়ের অধিকার আমার অনেক বেশি। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা আগামী বছর ইহুদিরা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখবে। ইহুদিদের বিরোধিতা করবে তোমরা, হয়তো 9-10 রাখবে অথবা 10-11 রাখবে। তো আমরা এই আশুরা থেকে শুধুমাত্র একটা আমল পাই, এবং এই আশুরার রোজার অনেক ফজিলত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং এই শিয়াবাদ থেকে, এই মুসলমানদের ইমান বিধ্বংসী শিয়া চক্রান্ত থেকে এই পুরো মুসলিম উম্মাহকে হেফাজত করুন, বলেন আমিন।